হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমি শুধুমাত্র এক গ্লাস পানি খেয়েছিলাম। হোস্টেলে থাকতে তো সকালে কিছু খাওয়া হতো না, সেই অভ্যাসটা আছে। পানি খাওয়ার পরে আমি পড়তে বসে যাই। আজকে আমার টার্গেট ছিল একটা চ্যাপ্টার শেষ করব। আমি যেহেতু অনার্সে প্রথম পরীক্ষা দিব, এই জন্য আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম যে আমার কিভাবে পড়াশোনা করা উচিত। আপনি আমাকে সাজেস্ট করলো সবকিছু যেন আমি নোট করে পড়ি। এমনিতেও আমার নোট করে পড়ারই অভ্যাস। আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে নেই, যে বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি খাতায় নোট করে রাখছিলাম। পরীক্ষার মধ্যে আমি নোটগুলো শুধু রিভিশন দিব, তাহলে পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমার সাবজেক্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্সে আছেন আপনাদের নোট লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার পেজে ইনবক্স করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পড়াটা কমপ্লিট করে দুপুরের দিকে আমি একটু আমাদের এখানে বাজারে গিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম কোনো জবের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলেই তো আর চাকরি হয়ে যায় না, কিন্তু আমার মনে হয় এখন থেকেই চাকরির জন্য চেষ্টা করা উচিত। আপনি এখন থেকে যদি চাকরির পরীক্ষা দেন তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে, আর পরীক্ষা দিতে দিতে কোনো না কোনো পরীক্ষায় আপনি নিজেও টিকে যাবেন। বিভাগীয় পরীক্ষাগুলো তো দেওয়া সম্ভব না, এই জন্য নিজ জেলার পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপরে বাসায় চলে আসি। সকাল থেকে যেহেতু কিছুই খাই নাই, তো বাসায় আসার পরে ফ্রিজে মিষ্টি ছিল, সেটাই একটু খাচ্ছিলাম। ভাতও খেতে ইচ্ছা করছিল না, আর আমারও অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিল। আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, কিন্তু কালো জাম মিষ্টিটা আমার কাছে ভালো লাগে। ভাবি বাজারে গিয়েছিল, তো ভাবি মিষ্টিটা নিয়ে আসছে। আমাদের রাজবাড়ী জেলার অনেক বিখ্যাত দোকানের মিষ্টি এটা। আপনারা হয়তো জানেন রাজবাড়ী জেলাও মিষ্টির জন্য বিখ্যাত। রাজবাড়ী জেলার মিষ্টি কিন্তু এই নির্মল সাহার মিষ্টির জন্যই বিখ্যাত। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম আপনাদেরকে। তখন প্রায় 3টার বেশি বেজে গেছিল, তো আমি তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে নেই। কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি আমার কাছে প্রচন্ড ভালো লাগে। বৃষ্টির সময় আমাদের এখানে বিদ্যুৎ চলে যায়, আর সেই বিদ্যুৎ এসেছিল রাত 11টার দিকে। সন্ধ্যার দিকে আমি দুধ আর চোকো ক্রাঞ্চ খাচ্ছিলাম। এই চোকো ক্রাঞ্চটা দুধের সাথে খেতে আমার ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। পরে আমি পড়তে বসেছিলাম, কিন্তু আর রেকর্ড করা হয় নাই, যেহেতু কারেন্ট ছিল না আর ভিডিও তেমন ভালো আসতেছিল না, এজন্য রেকর্ড করি নাই। এখন থেকে আপনাদের সাথে রেগুলার স্টাডি ব্লগ শেয়ার করব। রাতে ভাইয়া এসেছিল, ভাইয়া অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।